মর্নিং বন্ধুরা, আজকে জানো আমি খুব খুশি, কারণ মানুষ যখন একটা পরিশ্রম করে আর পরিশ্রমের যখন ফল পায় এটা আসলে অনেক মানে এক্সট্রা অর্ডিনারি থাকে। তো সবারই সর্বপ্রথমে গুড মর্নিং অল অফ ইউ। সবাই কেমন আছো জানি না, বাট আমি লিটল বিট ভালো আছি। বাট আমার অনেক দিনের পরিশ্রম, একটা ব্লগ হয়তো শেয়ার করছিলাম তোমার সাথে যে আমি এখানে একটা কিছু করার চেষ্টা করতেছি, বাট এরপরে আর কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার সময়ের কারণে আমি পারি না। তো যাই হোক, আজকে আমি কেন খুশি সেটা আমরা দেখাইতেছি তোমরা, দাঁড়াও একটু। দিস ইজ দ্য রিজন অফ মাই হ্যাপিনেস টুডে। তো এই হয়েছে আমার খুশির মানে কারণটা। দেখতেই পারতেছো আমার যে পরিশ্রম, এই পরিশ্রমের এই সামান্য ফলটুকু আমি মানে এখনও পাইছি না, বাট আশা করি খুব তাড়াতাড়ি পাবো। তো এই দেখো আমার গাছের মধ্যে কি সুন্দর টমেটোর ফুল ধরছে। আমি জীবনে কোনোদিন কৃষি কাজ টাজ করছি না, বা কৃষি মানে আমি কোনোদিন একটা সয়ের বিচিও গুজি না। তো যে জায়গাত এই ছোট্ট একটা জিনিস আমি করার পরে আমি যখন এটার ফলটা পাইতেছি, তো এটা অসাধারণ লাগতেছে আমার কাছে। তো এই যে দেখো কি সুন্দর কিউট কিউট ফুল আইছে আমার এই মানে টমেটো গাছে। আর আরও একটা জিনিস দেখাই, দাঁড়াও দাঁড়াও, এই যে দেখছো কি সুন্দর ফার্স্ট। মানে অনেকদিন ধরেই ভাবতেছি তোমরা এটার একটা ট্যুর দিমু আমার ছোট্ট সবজি বাগানের। তো যদি আমি পারতাছি না টাইমের কারণে, এই যে দেখছো একটা টমেটো এখানে মোটামুটি সব কটা গাছের মধ্যেই ধরতাছে। তো নিজের বাগানের থেকে সবজি পাড়ার মজাই আলাদা, যারা করে তারা অবশ্যই জানবো। এই যে দেখো এখানেও আছে, এখানে আছে, দেখছো দেখছো। আর এখানে আমি ডাটা করছিলাম, তো ডাটার গাছটি উঠছে এখানে, আর একটু মানে এটা বাচ্চা দিতে হইব আর কি। আর এটাও তোমার সাথে শেয়ার করুন। এটা হচ্ছে আমার লেবু গাছটা, লেবুর গাছটা একদম মুজরা হয়ে গেছিলো, ওখানে নতুন করি দিতেছে। আমি প্রতিনিয়ত এটার যত্ন করতেছি। এই গাছটি, এখানে একটা গাছ আছে, এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাও তো, যারা যারা জানো। তো বন্ধুরা, এই হয়েছে আমার ছোট্ট সবজি বাগানটা। ওইদিকে আরও আছে, বাট ওইটি এখনও ঠিকঠাকভাবে হয়েছে না, তো আমি তোমরা দেখাবো। তো আমি আজকে অনেক খুশি, আমার সবজি বাগানের নতুন সবজি দেখে আমার খুব ভালো লাগতেছে। মানে এত খুশি আমি কি বুঝাইতাম তোমরা রে, আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেছো। দেখছো নি কি সুন্দর, থুথু থুথু থু, আমার নজর না লেগে জায়গা। এখানে আরেকটা লেবু গাছ আছে, আর এইটা এটা আমার খুব ফেভারিট একটা গাছ। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও আমার এই বাগানটা তোমরা কেমন লাগছে। এখন অপরিষ্কার হয়ে রয়েছে, বাট এটা পরিষ্কার করতে অনেক সময়ের দরকার, এখন আমার টাইম নাই, তো আমি যামগা। ও শিট, ব্লার হয়ে যেতেছে সব কিছু, দেখছো কি অপরিষ্কার হয়েছে। এখানে আমি অনেকগুলা গাছ মানে বিছিয়ে করছিলাম, কুমড়োর বিচি, তো এখানে গাছটি উঠছে, দেখছো কি সুন্দর। পাতাটা একটু পরিষ্কার করে দিই, দেখছো কত পাতা পড়ে রয়েছে, এটি পরিষ্কার করতে হইব। জল দিছি একটু আগে, বাট জল ডিজে দিছি, পাতাটি পরিষ্কার করে দিলে ভালো ছিল, কিন্তু এখন টাইম নেই আমার। এইখানে দেখো এগুলো আমি সবজি কাটা সবজির ফালাই রাখছিলাম, এদের থেকে আবার সার হয় প্রচুর। এইখানে একটা চাল কুমড়ো গাছ আছে, চাল কুমড়ো গাছটাও একটু একটু করে বড় হইতেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমার এই বাগানটা তোমরা কেমন লাগছে। কথা যেটা তোমরা সাথে শেয়ার না করলে নাই হয়, আমার সব কিছু তোমরা সাথে শেয়ার করি। ঘটনা হয়েছে কি তা জানি, মানে জীবনে এই পর্যায়ে আয়া একটা জিনিস রিয়েলাইজ করলাম, একটা জিনিস শিখলাম, যেটা যে তুমি মানুষে যতই আপন করো, যতই বালা পাও, যতই কিছু করো না গেলিগা, তারার লেগে নিঃস্বার্থভাবে ভালোবাসো, কোনোদিন সেটা থেকে তুমি কোনোদিন স্যাটিসফ্যাকশন পাইতা না। কারণ মানুষের আত্মা কোনোদিন তৃপ্তি হইতো না, কারণ এটা আমিও আমার পর্যায়েও পড়ে। কারণ আমি যখন একটু কিছু পাই, তখন আমার আশাটা আরও বাইরে জায়গা, তখন আমি আরও চাই বেশি করে কিছু পাওনের লেগিয়া। তো ঘটনা হয়েছে যে তুমি যখন কোনো পশু পাখিরে ভালোবাসবা, বা তুমি একটা গাছরে ভালোবাসবা, সে তোমার লাগে আনলিমিটেড অনেক কিছু করবো, যেটা হয়তো বা দেখা যায় না, বোঝা যায় না, বা কইতে পারে না তারা। বাট একটা সময় পরে তুমি রিয়েলাইজ করবা যে এই জিনিসটি এরার যেই ভালোবাসাটা, ধরো তুমি একটা কুকুরে ভালোবাসলা, তো সে যে তার প্রতিদানটা কিভাবে দিব, হয়তো সে মুখের ভাষায় তোমার বুঝাইতে পারতো না, হয়তো সে
অনুভূতি এক্সপ্রেস করতে পারতো না, বাট তুমি তার ভালোবাসাটা ঠিকই বুঝে নেবে, কারণ এটি পিওর লাভ। তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে মানুষের থেকে গাছপালারে ভালোবাসুন বেশি ভালো। কারণ গাছপালা আমার একটা কি আমি মাঝখানে অনেক ফ্রাস্ট্রেশন আসলাম, তো আমি যে এই ছোটো ছোটো গাছ লাগানোর চেষ্টা করতেছি, ইভেন এই ইন্সপিরেশনটা আমার মায়ের থেকে আইসে। কারণ হঠাৎ করে দেখি ঐশীর এইরকম একটা হয়ে পড়ছে, হ্যাঁ গাছের প্রতি খুব মানে গাছ লাগাইবো, ফুল গাছ লাগাইবো, এটা করবো এটা করবো। তো তার ঠিক আছে আমিও তার প্রতি মানে তাই যেটা করতেছি লগে লগে করতে করতে আমারও অনেক এমন একটা স্যাটিসফ্যাকশন হয়েছে, যখন আমি খুব টেনশন থাকে তখন আমি গাছের নিচে বই আসে গাছের এটা এটা করি বা গাছের যত্ন করতেছি, গিয়া জল দিতেছি, আমার ওই সব কিছু মাথা থেকে জায়গা। আমি যে পরিশ্রম করতেছি তাও আমার গায়ে লাগে না। মানে এই যে একটা ভালোবাসা, এই যে একটা মানে অনুভূতি, এটা কেউরে বোঝানো যাইতো না। আর ভালোবাসলে যে ভালোবাসার প্রতিদান পাওয়া যায়, এটা মাত্র শুধুমাত্র প্রকৃতির থেকে পাওয়া যায়। মানুষের ভালোবাসে মানুষের প্রতিদান দিতে পারে না, কিন্তু প্রকৃতি দিতে পারে। ঈশ্বরের সৃষ্টি প্রকৃতি দিব তোমারে প্রতিদান, আর এই বোবা জীবটি দিব, মানুষ কোনো দিন দিতে পারে না। তো এই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার সবজি বাগান অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো আজকের মতো এখানেই বকবক শেষ করি, কারণ নাহলে আমি বকবক করতেই থাকবো। তো সবাই কিন্তু কমেন্টে জানাইবা, হ্যাঁ। আর অবশ্যই আমার চ্যানেলটারে সবাই একটু ভালোবাসা দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমার বাগানটা কেমন লাগছে আর পেছন থেকে দেখাই, দিস ইজ মাই ড্রিম। কবে এটি বড় হইব আর কবে এখান থেকে আমি সবজি পারবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।